আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম 100 বছরের বটগাছের পিশাচ। সাতপুর গ্রাম বহু শতাব্দী পুরনো। গঙ্গার তীরে অবস্থিত এই গ্রাম ছিল সবুজ শ্যামল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। কিন্তু গ্রামের শেষ প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ, যেটা নিয়ে সবার মনে ছিল একটাই ভয়, গাছটা অভিশপ্ত। লোককথা বলে আজ থেকে প্রায় 100 বছর আগে এই গাছের নিচে এক তান্ত্রিক তপস্যা করত। তার নাম ছিল কালভৈরব। সে ছিল ভীষণ শক্তিশালী, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর। তার কথা কেউ অমান্য করলে তার পরিণতি হতো ভয়ানক। গ্রামের লোকেরা তার ভয় কাঁপত, কিন্তু তারা জানত না কালভৈরব তাদের জন্য কি পরিকল্পনা করছিল। একদিন গ্রামে এক প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয়। চাষের জমি শুকিয়ে যায়, গঙ্গার জল কমে যায়, আর চারদিকে শুধুই হাহাকার। গ্রামের প্রধানসহ কয়েকজন বৃদ্ধ লোক কালভৈরবের কাছে সাহায্য চাইতে যায়। কালভৈরব তাদের দেখে হেসে বলে, তোমরা যদি এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, তবে আমাকে তোমাদের প্রথম সন্তান উৎসর্গ করতে হবে। গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এমন শর্ত মানা সম্ভব নয়। তাই তারা কালভৈরবকে না বলে ফিরে আসে। কিন্তু তারা জানত না এই না বলার পরিণতি কতটা ভয়ানক হবে। কালভৈরব রেগে গিয়ে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়, যে এই বটগাছের নিচে আসবে সে বেঁচে ফিরবে না। এই গাছ আমার শক্তিতে পরিপূর্ণ, এবং এখানে আমার আত্মা চিরকাল বাস করবে। এরপর এক অদ্ভুত ঘটনা ঘটে। কালভৈরব নিজেই সেই গাছের নিচে বসে এক তন্ত্রসাধনা শুরু করে। রাতের অন্ধকারে তার চারপাশে অগ্নিশিখা জ্বলে ওঠে, আর সকালে দেখা যায় সে আর নেই, কিন্তু তার অভিশাপ থেকে যায়। তারপর থেকে রাতের বেলা গাছের নিচে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত। কেউ কেউ বলতো গাছের শেকড়ের মধ্যে কিছু নড়াচড়া করে। কিছু সাহসী লোক রাতের বেলা গাছের কাছে গিয়ে দেখেছে গাছের ডালপালা যেন নিজের ইচ্ছায় নড়ে। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে এক পূর্ণিমার রাতে। সেই রাতে গ্রামের এক রাখাল, নাম ছিল গোপাল, সে তার হারিয়ে যাওয়া গরু খুঁজতে গাছের দিকে যায়। সকালে লোকেরা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে চোখ দুটি কালো আর ফাঁকা, মুখে এক বিভীষিকাম আতঙ্কের ছাপ। গ্রামের লোকেরা বুঝতে পারে কালভৈরবের আত্মা এখন এই গাছের মধ্যেই বাস করে, এবং সে প্রতিশোধ নিচ্ছে। অনেক বছর কেটে যায়, কিন্তু গাছের ভয় ততটাই রয়ে যায়। কেউ তার ধারে কাছেও যায় না। তবে রাকেশ নামের এক যুবক এই গল্প বিশ্বাস করত না। সে শহরে পড়াশোনা করেছে, আর এসব ভূতের কাহিনী হাস্যকর মনে করত। একদিন বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বলে, এসব বাজে কথা, একটা গাছ মানুষ খেতে পারে না। তার বন্ধুরা বলল, তাহলে তুমি যদি এতই সাহসী হও, তবে রাতে গিয়ে গাছের নিচে দাঁড়াও। রাকেশ চ্যালেঞ্জ গ্রহণ করে। সেই রাতে বন্ধুদের নিয়ে সে গাছের কাছে যায়। চারপাশে অদ্ভুত নীরবতা, যেন গোটা পরিবেশ থমকে গেছে। বাতাস বইছে না, শুধু গাছের পাতায় এক চাপা ফিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎ রাকেশ অনুভব করে তার চারপাশের অন্ধকার আরো ঘন হচ্ছে। সে এগিয়ে গিয়ে হাত দিয়ে গাছের গুঁড়িতে স্পর্শ করে, আর সঙ্গে সঙ্গে তার শরীরে যেন শীতল একটা স্রোত হয়ে যায়। হঠাৎ গাছের ডাল থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে। বন্ধুরা ভয় পেয়ে দৌড়ে পালায়, কিন্তু রাকেশ দাঁড়িয়ে থাকে। সেই ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসে, আর চোখ দুটি জ্বলতে থাকে লাল আলোয়। রাকেশ দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা যেন জমে গেছে। তারপর মুহূর্তের মধ্যে গাছের শেকড় বেরিয়ে আসে, আর তাকে মাটির নিচে টেনে নিয়ে যায়। সকালে গ্রামের লোকেরা এসে দেখে গাছের নিচে শুধু রাকেশের একটা জুতো পড়ে আছে। তারপর থেকে আর কেউ সাহস করে গাছের কাছে যায়নি। সাতপুরের মানুষ বুঝে গিয়েছিল গাছকে শুধু একটা গাছ নয়, ওটা একটা ভয়ঙ্কর শক্তির আধার। প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ সেখানে গেলে নিখোঁজ হয়ে যায়। গ্রামের বৃদ্ধরা বলতেন, কালভৈরব আমাদের ভুলতে দেয়নি, সে আজও আমাদের অভিশাপের শাস্তি দিচ্ছে। তন্ত্রসাধকরা এসে চেষ্টা করেছিল গাছের অভিশাপ দূর করতে, কিন্তু কেউই সফল হয়নি। গাছের নিচে গেলে এখনও শোনা যায় ফিসফিসানি। তোমরা আমায় ত্যাগ করেছিলে, এখন আমার পালা। আজও কেউ সাতপুর গেলে সেই বটগাছ দেখতে পাবে। গাছটি আরও বিশাল হয়েছে, আরও কালো হয়ে গেছে। আর রাতের বেলা যদি কেউ সাহস করে তার নিচে দাঁড়ায়, সে হয়তো আর কখনো ফিরে আসবে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও।